ঢাকায় প্রাইভেট কার চালাতো আকরাম হোসেন। পরে বরিশালে বিয়ে করে প্রায় ১০ বছর সেখানেই বসবাস করে আসছিলেন তিনি। গেল ৯ আগস্ট ৮ বন্ধু মিলে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করে। সেখানে স্থানীয় লোকজন আকরামকে আটক করে গণপিটুনি দেয়। এতে মারা যান তিনি। এ ঘটনায় বিএসএফ আটক করে আরও ৫ জনকে। ছোট ভাই বউ ফোন দিছে, তোমার ভাই 2 দিন থেকে ফোন টোন যোগাযোগ নাই। পরে বললাম যে কই গেছে, বলে ইন্ডিয়া যাওয়ার কথা। এইটুকুই জানলাম, 2 দিনের কোনো যোগাযোগ নাই। সে বন্ধু বান্ধব সহ ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে 6 তারিখে ইন্ডিয়া যায়। যাওয়ার পরে ওখানে তাকে ইন্ডিয়ার লোকজন গণপিটানিতে তাকে মেরে ফেলছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে চিনতে পারে পরিবারের সদস্যরা। এরপর থেকেই বিজিবির ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মরদেহ ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পরিবারের লোকজন। আমার ছেলে তো আমার কাছে আর থাকে না। আমার ছেলে তো ঢাকাতে থাকতে বউয়ের কাছে, কিন্তু আমি তো এই খবর কোনো কিছু খবর পারি না যে ছেলে কবে গেছে, কি হয়েছে, এগুলি আমি কোনো কিছু জানি না। আমার ছেলে মারা গেছে, আমি ছবিতে দেখছি, দেখে এইটুকুই আমার কথা, আমি আর কোনো কিছু বলতে পারবো না। আবেদন জানা কোনো ক্যাম্পে পরে আর ভাই আসছিল, পরে কয় না ইনো কাগজপাতি দেন, এন থেকে আমরা বাউ করুন। পরে কয় যেহেতু উনি দূরে আমাকে যদি ভোটার যদি কাছে তাহলে এন থেকে আমরা যোগাযোগ করি। পরে যে নম্বর নিয়ে আমরা দৌড় পরে কাগজপাতি জমা দিছি। বিজিবি জানিয়েছে মরদেহ ফেরত এনে পরিবারকে জানানো হবে। এদিকে বিচার বহির্ভূত এই সীমান্ত হত্যায় ক্ষুব্ধ এলাকাবাসী। মরদেহ ফেরত সহ দোষীদের বিচারের দাবি তাদের। বাংলাদেশের লোক গেছে ভালো কথা, তোর অর্ভাব করছে, চুরি করছে, ডাহাতি করছে, তোরা এটা হাত কাটে দিয়ে তোরা বাংলাদেশে পৌঁছাই দিবি মালিকে রে, জীবন ধারে তোরা হত্যা করে দিলি কে। এটার বিচার চাই, আর যেহেতু তার মাইরা ফেলাইছে তাড়াতাড়ি লাশটা যেন পাঠাই দেয়। শিগগির আমরা বাংলাদেশের লাশটা পৌঁছিবার চাই। এদিকে গারো পাহাড় সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। ছেলেটাকে আইনে দিতে পারত যদি অপরাধ করে, তা না করে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক এবং এটা অত্যন্ত নিন্দনীয়। জোরালো দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে তার লাশটা যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে। তাহিরপুরে দিয়ে নাকি ঢুকছে, ঢুকে এখানে কি বিষয় আমি এটা বলতে পারবো না ভাই। আইনশৃঙ্খলা বলতে এখন বিজিবির মাধ্যমে আনতে হবে। তো তারা তো বিজিবির মাধ্যমে তারা ওইটা ইন্ডিয়া বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওইটা করতে হবে প্রসেসিং। আমাদের তো কিছু নাই। আকরাম হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামে। রাজীব বিশ্বাস, কালবেলা।